ভোট গণনার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী সিরাত আল মুস্তাকিমের কাছে। তিনি আছেন ঢাকা ৮ আসনে। সিরাত, ঢাকা ৮ আসনের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? মুজাহিদ, আমি প্রথমে জানিয়ে রাখতে চাই এই ঢাকা ৮ আসনটি কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল নির্বাচনকালীন সময় বা নির্বাচনের আগের প্রচার প্রচারণায়, যেখানে প্রধান দুজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। তারা ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস এবং জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। তাদের দুজনের যে বিষয়টি সেটি কিন্তু খুবই আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল এবং এই ঢাকা ৮ আসনের যে নির্বাচনী ফলাফল, সেই ফলাফলের দিকে কিন্তু সারা বাংলাদেশ কিন্তু মুখিয়ে আছে এবং অনেকেই আগ্রহবশত এই রেজাল্ট জানার জন্য অপেক্ষা করছেন। তাদেরকে একটু আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই, এখন পর্যন্ত আমাদের কাছে ঢাকা ৮ আসনের যে ১০৮টি কেন্দ্র, সেই ১০৮টি কেন্দ্রের ফলাফল আমাদের কাছে চলে এসেছে এবং সেই ১০৮টি কেন্দ্রের ফলাফল, এই যে মূল কেন্দ্র আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, যেটি কাকরাইলে অবস্থিত এবং এটি কিন্তু ঢাকা ৮ আসনের মূল কেন্দ্র। এই মূল কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে ফলাফল চলে এসেছে এবং এতক্ষণ এই ফলাফল একীভূত করার কার্যক্রম চলছিল। এখন আমাদের হাতে যে রেজাল্টটি এসেছে, যে ফলাফল এসেছে, সেখানে মির্জা আব্বাস পেয়েছেন ৫৬,৫৫২টি ভোট এবং নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছেন ৫১,৫৭২টি ভোট এবং যেখানে বোঝা যাচ্ছে যে প্রায় ৪,৫০০ বা ৫,০০০ ভোটের একটি ব্যবধান দুজনের মধ্যে আছে, অর্থাৎ মির্জা আব্বাস কিন্তু এখানে এগিয়ে আছেন। তবে একটি ইন্টারেস্টিং বিষয় আমি আপনাকে বলি, এই যে নির্বাচন এখন পর্যন্ত যে রেজাল্ট এসেছে, সেই রেজাল্টের একটি টুইস্টের বিষয় হচ্ছে যে এখনও কিন্তু পোস্টাল যে ভোটগুলো রয়েছে সেগুলো গণনা করা হয়নি বা সেগুলো গণনার প্রক্রিয়া চলছে। আমরা সেখানেও গিয়েছিলাম, সেগুলোর গণনা চলছে। সেখানকার রেজাল্ট আসার পরেই কিন্তু এটির সাথে যোগ বিয়োগ করা হবে এবং সেই যোগ করার পরেই কিন্তু মূল রেজাল্টটি আসবে। এখন যদিও নাসিরউদ্দিন পাটোয়ারি পিছিয়ে আছেন, তবে পোস্টাল ব্যালটে যদি তিনি বেশি ভোট পান তাহলে কিন্তু তিনি আবার এগিয়ে যাবেন। এই ছিল আমার কাছে ঢাকা ৮ আসন থেকে মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারির যে নির্বাচনী ফলাফল, সেই ফলাফলের সবশেষ। মুজাহিদ। সিরাত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য।